কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জান মুর্শিদ মুহাম্মাদের নাম। বাচ্চা কাচ্চা নিয়ে আসি মহা বিপদে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল ঢেঁড়স আলু ভাজি আর রুটি আমি আগেই বানিয়ে হালকা একটু ভেজে রেখে দিই। এই কারণে সকালে আমার একটু প্যারা কম হয়, কারণ ইহান অনেক সকাল সকাল উঠে পড়ে আর ওর সকালে উঠেই মন মেজাজ খুবই খারাপ থাকে, কান্নাকাটি করে, তাই সকালে তেমন কোনো কাজই করতে পারি না। আজকে সারাদিন কি কি করলাম আর ইহান আজকে সারাদিন কি কি দুষ্টুমি করেছে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। চলেন ওর দুষ্টুমির সামান্য কিছু নমুনা বলি আপনাদেরকে। ওর যন্ত্রণায় তো রুমের জানালা খুলে রাখতেই পারি না, সবসময় কিছু না কিছু ফেলে দিবে জানালা দিয়ে, মানে ওর হাতের কাছে যা থাকবে তাই ফেলে দিবে। এমনিতেই তো ওর খেলনা ফেলেই, তার উপর কালকে দেখছি ওর জুতা ফেলে দিচ্ছিল। একটু পরে সে এমন কাণ্ড করেছে যে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছি না। ওরে হিসু করে ফেলেছে। আমি তাড়াতাড়ি কাপড় আনতে গেলাম মোছার জন্য, এসে দেখি আমার ফোনটা ওর হিসুর মধ্যে সুন্দর করে পানির মধ্যে পড়ে আছে। ভাবলাম এখানেই শেষ, কিন্তু না, ওকে ব্যস্ত রাখার জন্য কাগজ আর কলম দিয়েছিলাম যেন শান্তভাবে আঁকাআঁকি করে, কিন্তু বাবু সাহেব কাগজ ছেড়ে পুরো বিছানাকেই ক্যানভাস বানিয়ে ফেলেছে। কথা বলতে বলতেই এদিকে আমি ইহানের বাবার নাস্তা রেডি করে ফেললাম। যেহেতু ইহানের বাবা খুব সকালে যায় তাই নাস্তা করে যেতে পারে না। আজকে ভাবলাম যে অনেকগুলো ডাল সেদ্ধ করে তারপরে ডিপ করে রেখে দিই, তাহলে আমার কাজও অনেক কমে যাবে। এরকম আমি আগে কখনো করি নাই, আমার এক দাদিকে দেখেছি করে রাখতে। এভাবে ডাল রান্না করলে মজা হবে কিনা সেটা নিয়েই কনফিউজড ছিলাম, বাট নর্মালি ডাল রান্না করলে যেমন হয় এটাও ঠিক তেমনই ছিল, স্বাদের কোনো হেরফের ছিল না। এরপর আমি চাল কুমড়া ঘন্ট করেছিলাম আর ইহানের জন্য মাছের ডিম রান্না করেছিলাম। রান্না শেষ করে দুপুরে ইহানকে খাইয়ে দিলাম। আজকেও সারাদিন ঘুমায়নি, তাই আমারও অনেকটা মাথা ব্যথা করছিল। এরই মধ্যে বিকেল হয়ে গেল আর আমি বিকালে নাস্তাটা রেডি করে ফেললাম। এই ব্যাংকটাতে ইহান পয়সা রাখতে অনেক পছন্দ করে, তাই ওর বাবা মাঝে মধ্যেই পয়সা নিয়ে এসে ওকে রাখতে দেয়, সে এটাতে খুব মজা পায়। ওর বাবা বলে এই পয়সাগুলো নাকি একসময় থাকবে না, উঠে যাবে, তাই সে স্মৃতি হিসেবে ব্যাংকে রেখে দিচ্ছে। এগুলো নাকি একসময় অনেক দাম হবে, ভাবা যায় বলুন তো। এই ফোল্ডেবল স্ট্রং টুলটি হালকা, টেকসই ও সহজে বহনযোগ্য। বাড়ি, রান্নাঘর, দোকান, স্টুডিও বা বাইরে সব জায়গায় বহনযোগ্য। ব্যবহার না করলেও মুহূর্তে ভাঁজ করে ব্যাগে রেখে দিতে পারবে। সব জায়গায় ব্যাগে ক্যারি করা যায়। পানি ও ধুলাবালি রোধ, সহজেই পরিষ্কার হয়। বাচ্চা ও বড় সবাই ব্যবহার করতে পারবে। এর বিশেষ সুবিধা হচ্ছে খুব কম জায়গায় স্টোর করা যায়। এই ধরনের ইউনিক আইটেম পাবেন ইউনিক ফ্রম চায়না পেজে, সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়। পেজের নাম আমি কমেন্টে মেনশন করে দিব। এই যে দেখুন, ইহান একটা নতুন জিনিস পেয়েছে, তাই এটা ওকে ধরতেই হবে। এখন এটা নিয়ে সে কিছুক্ষণ খেলবে। এই সব কাজ করতে করতেই রাতের খাবার সময় হয়ে এলো। এই কারণে আমি খাবারগুলো গরম করে নিচ্ছিলাম আর সকালের জন্য আমি ভাজিটাও ভেজে রাখছিলাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ফলো মাই ফেসবুক পেজ, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।